পেয়ে গেছেন। আমার মা একদিন আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল। আমাদের মসজিদে আল্লাহর মূর্তি নেই, নবীর মূর্তি নেই, কোনো পয়গম্বরের মূর্তি নেই। আমরা কোনো মূর্তির কাছে মাথা নত করি না। জোরে বলেন ঠিক না বেঠিক? জি, যদি আমাকে জবাই করে দেয়, আমাকে মেরেও ফেলে দেয়, তবু আমি কোনো মূর্তির কাছে মাথা নত করব না। এর নাম ইসলাম। আমি আমার মায়ের সঙ্গে মন্দিরে পুজো করতে গেলাম। আমাদের মন্দিরে অনেক দেব দেবীর মূর্তি রয়েছে। দেখবেন এক একটা মূর্তি এক এক রকমের, নাকি বলছেন এক একটা মূর্তি এক এক রকমের। এই গ্রামটার নাম দাঁতপুর। এই দাঁতপুরের একটা ছেলে ভোরবেলায় ঢাকের আওয়াজ পেয়ে ওই হিন্দু পাড়ায় চলে গেছে। ওর চাচা বলছে, রে আব্দুল, এত ভোরে কোথায় গেছিলিস? ও তো মুসলমানের ছেলে, জীবনেও দেখেনি। তো চাচাকে বলছে, কি মজা দেখে এলাম চাচা। কি দেখলি? বলে আগে দিকে রং মাখানো, আগে দিকে রং মাখানো, পেছু দিকে খোঁচা, কি মজা দেখে এলাম চাচা। ও চাচা বলছে, আর কি দেখলি? বলে পেট মোটা হয়ে গনসা ছোড়া, তার মাথায় আছে হাতির মাথা, কান দুটো তার কুলোর মতো, দাঁত দুটো তার মূলর মতো, পিছনে দেখে এলাম ইঁদুরের বাচ্চা, কি মজা দেখে এলাম চাচা। একটা ঠাকুর আছে, তার নাম গণেশ। দেখেন না আপনারা? ওই গণেশের পেটটা মোটা, মাথাতে হাতির মাথা। এই হাতির মাথা কি করে লাগানো হলো, এর একটা বড় ইতিহাস রয়েছে। আমি ওই দিকে যাব না। আর ওর কাছে ইঁদুরের বাচ্চা আছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি মাকে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কিভাবে সৃষ্টি হলো, এটা আমি জানতে চাই। মা বলো এগুলো আমাদের কে হয়? মা বলে, বাবারে এগুলো আমাদের বাবা হয়। যদি এ বাবাদের আমরা পুজো করতে পারি, তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। মাকে বললাম, মা তুমি যাকে বাবা বলো, তোমার বাবা তোমার নানা হবে। তুমি যাকে মা বলো, তোমার মা তোমার নানি হবে। অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? এটা যুক্তিসঙ্গত কথা। শিব যদি আমার মায়ের বাবা হয়, তাহলে আমার কে হবে? ওদের ধর্মে যতগুলো পুরুষ দেবতা আছে সবাইকে ওরা বাবা বলে, যতগুলো মহিলা দেবী আছে সবাইকে ওরা মা বলে। আমি মাকে বললাম, মা যদি দেবদেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকে দেখতে পাবো, আমি তাকেই বাবা বলে ডাকবো। আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে। করবে কি তাই বলো? কোন ছেলে যদি তার মাকে এহেন প্রশ্ন করে, বুঝতেই পারছেন সে মায়ের মন মানসিকতা কেমন হবে। নিশ্চয়ই সে মা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না। উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন, মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছি? মন্দিরের প্রথম কথা, প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখি যুদ্ধের হয়েছে। মা বলল, চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে পরে দেব যত মজ। আমি বলিলাম, মায়ের তরে, ওগো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ, শিবকৃষ্ণ, ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর? আমার কথা শুনে মা অবাক হয়ে রয়, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্র ধন, সবারই সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম, মায়ের তরে, ওগো মা তাই যদি হয়, আমার পিতা তোমার স্বামী, তোমারও পিতা হয়। মা বলল, আমার তরে, ওরে পাগলা ছেলে, এসব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম, মায়ের তরে হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে এনে আনিব ঈমান। প্রথম জীবনে মায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হলো। পুরোহিতের কাছে গেলাম, মন্দিরে ব্রাহ্মণকে গিয়ে বললাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি,
আমিও ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে। আচ্ছা ভাই, আল্লাহকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে না নেই? জোরে বলেন। ইমাম নেই, মৌলানা নেই, হাফেজ সাহেব নেই, জোহরের আজান হয়ে গেল, একটা ইট ভাটায় কাজ করা মানুষ যদি ইমাম হয়ে নামাজ পড়ায়, সারা দাঁতপুরের মুসলমানরা যদি তার পিছনে দাঁড়ায়, নামাজ হবে? জোরে বলেন, হবে না? হবে না। কিন্তু ওদের ধর্মে তুমি জ্ঞানে গরিমায় যতই শিক্ষায় শিক্ষিত হও না কেন, ব্রাহ্মণ না হলে তোমাকে পুজো করতে দেওয়া হবে না। এটা আমার কথা নয়, ইতিহাস প্রমাণ করেছে। জাগজীবন রামের মতো আদর্শ মানুষটাকে মন্দিরে পুজো করতে দেওয়া হয়নি, বাবা আম্বেদকরের মতো মহান ব্যক্তিকে মন্দির উঠতে দেওয়া হয়নি। আজ উচ্চবর্ণের ব্রাহ্মণবাদীরা হরিজনদের প্রতি কি নির্মম ব্যবহার করে মাঝে মাঝে আমরা খবরের কাগজে দেখতে পাই। তাই তো ভারতবর্ষের সংবিধান যিনি রচনা করেছেন তিনি হলেন, কি বলছেন, আমার বাবা আম্বেদকর। নিচু বর্ণের হিন্দু বলে আজকে উচ্চ বর্ণের ব্রাহ্মণেরা আগামী দিনে হিন্দু রাষ্ট্র করতে চাইছে, বলছে বাবা আম্বেদকরের সংবিধান ভারতবর্ষে রাখা চলবে না। আপনারা দেখেন নাই যে অমিত শাহর গলায় জুতোর মালা দিয়ে কি বলছেন আমার আন্দোলন করেছে? ঘটনা হচ্ছে এখন এই দেখা গেল না যে আমাকে ওই ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লবী সমস্যার সমাধান করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত কথা বলেছেন, হযরতে জিবরিল আমিন সর্বপ্রথম ওই হেরা গুহায় মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যে ওহীটা নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। শিক্ষার কথাকে বলা হয়েছে। মুসলমানদের সবচেয়ে দুর্বলতা, শিক্ষা দীক্ষায় মুসলমানরা পিছিয়ে। যারা যাকে মানে তার কথাটাই শুনে, তার কথাই চলে। যে তাকে জানতে হবে, ইসলামকে জানতে হবে, এই চিন্তা চেতনা মুসলমানদের নেই। ভাইজানেরা আমার, আমি আমার ধর্মের বই পুস্তকগুলো পড়তে শুরু করলাম। আমার দাদু বয়স্ক মানুষ, ধর্মশাস্ত্র নিয়ে বেশি ঘাটাঘাটি করতেন, পড়াশোনা করতেন। আমি ক্লাসের পড়াশোনা করার ফাঁকে দাদুকে বলতাম, দাদু এই বইটা আমাকে দাও, আমি পড়ব। আমাদের ধর্মগ্রন্থে রামায়ণ, মহাভারত, ভাগবত গীতা, পুরাণ, বেদ, এই বইগুলো একটার পর একটা পড়াশোনা করে আমি যেটা পেয়েছি সেটার নাম ইসলাম। ইসলাম যে শ্রেষ্ঠ দিন এ কথা আল্লাহ কোরআনে বলেনি। কোরআনের বহু আগে তৌরাত বলে গেছে, জব্বুর বলেছে, বাইবেল বলেছে, ত্রিপিটক বলেছে, জিন্দা বেস্তে প্রমাণ রয়েছে। বন্ধুরে আমার, আর্য ঋষি যার নাম মনু, এই মনু যিনি বেদ লিখেছেন, হিন্দু ধর্মের 4টা বেদ, এই 4টা বেদে মনু কি বলেছেন শুনুন। আমরা মুসলমান বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনু বলেছেন লা ইলাহা মুহাম্মাদান রাসূলাং সর্বাং সুন্দরাং পরমাং সুন্দরাং ওয়াল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমাং পূর্ণাং ব্রহ্মাং আল্লাহ আল্লাহ মিহিতাং। এমনি করে বেদ পুরাণে বহু জায়গায় বারবার আল্লাহ মুহাম্মদের কথা বলা হয়েছে। ইসলাম বলেছে তুমি মূর্তি পুজো করো না, মূর্তি পুজো আমাকে ছাড়া কারো সেজদা করো না। ইসলাম ধর্মে মূর্তি পুজো যেমনি হারাম, অমুসলমান ভাইরা যে মূর্তি পুজো করে তাদেরও ধর্মে মূর্তি পুজোর প্রসঙ্গে বলেছেন শ্রেষ্ঠ পূজা কাকে বলে। শ্রেষ্ঠ পূজা কাকে বলে? বলে ধাতু বাসান মাটির মূর্তি, কাজক্রেতর সে গঠনে, আতপ চারার পাকা কলা কাজক্রেতর আয়োজনে, মেষ ছাগল মহিষ জাতি কাজক্রেতর বলিদানে, জাকজমকে করলে পূজা অহংকারে মনে মনে, তুমি লোকে তারে করবে পূজা জানবে না রে জগৎ জনে, তুমি ভক্তি সুধা খাইয়ে তারে তৃপ্তি করো আপন মনে। মনের ভক্তিতে ডাকে একটাই জাতি তারা মুসলমান। মসজিদে ঢোল বাজে না, ঢাক বাজে না, কোনো বাদ্যযন্ত্র বাজে না। নামাজীদেরকে আহ্বান করে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ফজরে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আর নামাজীরা আরামের বিছানা হারাম করে ওযু করে মসজিদে যায়, আল্লাহকে ডাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এভাবে আল্লাহকে ডাকে। দেখা গেল না ওই আল্লাহর দিন আমাকে কবুল করতে হবে। ভাই একটু জোরে আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিক কে? ভালো মন্দের মালিক, সুখ দুঃখের মালিক, হায়াত মৌতের মালিক,
কিন্তু মাঝে মাঝে আমাদের ছেলেরা গোলমাল করে, করে না করে না? বলে বাঁচাও সাধু বাবা, বলে না বলে না? বাঁচাও সাধু বাবা, বাঁচাও খাজা বাবা, বাঁচাও আজমেরি বাবা। এই কথাটা মুসলমানরা বলে, বলা যাবে না, কাবিরা গুনাহ হবে। সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আমরা বলি বহরমপুর থেকে আসার পরে যে আজ শেষ হয়ে যেতাম, ভালো আছি, ড্রাইভারটা ভালো। যদি ড্রাইভার ভালো না হতো, কথা বলতেও মেপে বলতে হবে আপনাকে। ইসলাম দিল্লি কা লাড্ডু নয়, কথাটা আপনাকে মেপে বলতে হবে। যদি বলেন যে ড্রাইভারটা ভালো না হলে মরে যেতাম, তাহলে ওখানে আল্লাহ দুর্বল হয়ে যাবে। দেখি বলছেন, আল্লাহকে ওখানে অপমাননা করা হচ্ছে। তাহলে কি আল্লাহকে আপনাকে বাঁচাতে পারতো না? আমরা বলি সকালবেলায় উঠে, ভালাজি কুকুরটা ছিল, ভালাজি কুকুরটা ছিল না তো আজ সাইকেলটা চুরি হয়ে যেত। চোরে নিয়ে পালাচ্ছিল আর কুকুর চিৎকার করতে লেগেছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, এই কথাটা বলার জন্য আপনাকে যে আল্লাহর কাঠগড়ায় কৈফিয়ত দিতে হবে, জবাবদেহি করতে হবে, ওখানে আল্লাহকে অস্বীকার করা হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে এটাই, সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ। লাখো লোকের ভিড়ে জনসমুদ্রের মাঝে আমার মতো একটা অযোগ্য ছেলেকে কেমন করে আল্লাহ দ্বীনের পথে এনেছেন, এটাই আপনাদের সামনে এবার বলবো। আচ্ছা, আপনারা যে কথাগুলো আমি বলছি বুঝতে পারছেন? অসুবিধা হয় না? না আরো থেমে বলবো? দেখা গেল না আমাকে মুসলমান হতে হবে। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা বয়স্ক মুসলমান তার সামানগুলো রেখে দূরে একটা পুকুরে ওযু করছে। প্রকৃত যারা নামাজি, নামাজকে যারা ভালোবাসে, যাদের অন্তরে নামাজ আছে, তারা সময় হলে, ওয়াক্ত হলে, যেখানে যে অবস্থায় থাক না কেন নামাজ পড়বে না পড়বে না। মুসলমান লোকটা পথচারী মানুষ, তার সামানগুলো রেখে পুকুরে ওযু করলো। আমি হিন্দুর ছেলে, জীবনে ওযু করতে দেখিনি। ওযু কেমন করে করে আমার জানা ছিল না। এই দাঁতপুরের এমন মুসলমান আছে, মসজিদের কাছে বাড়ি, 5 ওয়াক্ত আযান শুনতে পায়, 5টা ছেলের বাপ। যদি বলি ভাই তুমি তো অরিজিনাল মাল, বলো তো ওযুর ফরজ কটা? এমন মুসলমান আছে ওযুর ফরজ কটা বলতে পারবে না। আমি একদিন গোসল করছি, 4-5টা ছেলে আরো গোসল করছে। একটা হাজি বেটাকে বলছি, ভাই গোসলের ফরজ কটা? তো বলছে গোসলের ফরজ 3টা। আমার তখন জানার আগ্রহ বেড়ে গেল। ভাই আমি নতুন মুসলমান হয়েছি, তোদের ধর্মে এসেছি, গোসলের ফরজ 3টা কি কি বল? হাজির বেটা বলছে তেল, সাবান, গামছা। হাই রে হতভাগা, সারা জীবন গোসল করে, গোসলের ফরজ কটা জানার প্রয়োজন মনে করে না। আমি বেদিনের ছেলে, জীবনে ওযু করিনি, ওযু করতে জানি না। আমি ওই মুসলমান লোকটার ওযু ফলো করলাম। কেমন করে উনি ওযু করলেন? কেবলার দিকে মুখ করে একটা চাদর বিছিয়ে নামাজ পড়লেন। আজ মুসলমান হওয়ার পরে আমি জানি জোহর কাকে বলে, আসর কাকে বলে, মাগরিব কাকে বলে, এশা কাকে বলে, জুমা কাকে বলে। কিন্তু সেই দিন এইগুলো আমার জানা ছিল না। লোকটা আসরের 4 রাকাত নামাজ পড়লেন, আর নামাজ পড়ে সে তার মতো তার জায়গায় চলে গেলেন। আমি আমার বাড়ি চলে এলাম। একটু পরে মুসলমানদের মসজিদের মিনারে আযান। আমাদের মসজিদে যখন আযান হয় মাগরিবের সময়, দেখবেন হিন্দু মায়েরা বাড়িতে শঙ্খ বাজায়, বাজায় না? বাজায় না? বলে মাহর ওই 2টি ছেলে, মাহর ওই 2টি ছেলে, হিন্দু মুসলমান। মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে আযান। একটা ভাই কি করে? মাটির মূর্তি তৈরি করে, মাটির মূর্তি তৈরি করে ভক্তি ভরে পূজা করে, বলেন ভগবান। মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান। আর একটা ভাগি করে অতীত রাতে মিনার চড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
অতীত রাতে মিনার চুরে উচ্চ স্বরে আজান ফুরে দয়াল খোদাই ডাকে তারে বলেন রহমান। মা হাওর দুইটি ছেলে হিন্দু মুসলমান, মন্দিরে পুজো হচ্ছে, মসজিদে আজান, হেদায়েতের মালিক আল্লাহ। ভাই গো, আমি বেদিনের ছেলে মাঠে চলে গেলাম, উজু করার মতোই হাত মুখ ধুয়ে বাড়ি এসে দরজা বন্ধ করে নামাজ পড়বো। আমার বন্ধুদের মুখে শুনেছি ছবির সামনে নামাজ হবে না। আমাদের বাড়িতে কালী, দুর্গা, লক্ষ্মী, রাধা, কৃষ্ণ, দেব দেবীর ছবি রয়েছে। আমি ওই ছবিগুলো উল্টিয়ে উল্টিয়ে বেমুখ করে রেখে দিলাম। মুসলমানদের বাড়িতে ছবিগুলো নেই না? আছে, আছে। যখন সিনেমার বাজার ছিল, সুবহানাল্লাহ, সেই দিন মুসলমানরা জয়াপ্রদা, হেমা মালিনী, মাধুরী, শাহরুখ খান, জিৎ, কাজল, সানিয়া মির্জা এমন ভাবে ঘরে টাঙিয়ে রাখত মনে হয় মাপের কুটুম হয়। আর তাছাড়া তো ছবি দেখার জন্য মেশিন আজও আছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে শয়তান কাজ করে। আগে রেডিও বাজতো, তো রেডিও তো সুবহানাল্লাহ, তখন সবাই ঘরে ঘরে রেডিও হয়ে গেল, সন্তোষ রেডিও, ফিলিপস রেডিও, নাকি বলছেন, রেডিওর বাজার চলে গেল। এলো টেপ রেকর্ড, সেও চলে গেল। এলো সিডি টিভি, সুবহানাল্লাহ। এখন সিডি টিভি নয়, সুবহানাল্লাহ, এই মালটা না ছেলে না বুড়ো না মেয়ে, সুবহানাল্লাহ, সবারই কাছে এই মালটা আছে। বলে চোখ গেল, কান গেল, মাল গেল, ইমান গেল রে, ডিশান্ড নাই টিভির জ্বালায়। নাউজুবিল্লাহ, নগ্ন ছবি ফেলছে বেকায়দায়, ডিশান্ড নাই টিভির জ্বালায়। বড় সাহেবের বিবিরা সব ভিসিআর দেখে, কসমেটিক আর লিপস্টিক ঠোঁটে মুখে মেখে, বেগম কোথায় আসর জমায় সাহেবের নাই জানা, বুলু ফেলবে রঙিন আলোয় বাবু যে রাতখানা, ডিশান্ড নাই টিভির জ্বালায়। নৈশক্লাবে যাই রে বিবি যেন ডানা কাটা পরি, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে দেখাই রূপের বাহাদুরি। বিবি নাচে পরের সাথে করে সে মিতালি, নেশার ঘরে পাগল হয়ে স্বামী দেয় হাততালি। ডিশান্ড নাই টিভির জ্বালায়, সিডির জ্বালায়। আজ সিডি টিভি নেই, এখন কি এসেছে? এখন এসেছে সুবহানাল্লাহ এই মোবাইল, নাকি বলছেন, মোবাইল। আপনার এই মোবাইলে যদি মেম্বারে বসে, মসজিদের মিনারে বসেও যদি আপনার গান শুনে, কেউ জানতেই পারবে না। হেডফোন লাগিয়ে যদি মৌলবি মসজিদে গান বাজে, জানতে পারবেন না। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, এটাই বাস্তব আপনাকে বলছি। হায়রে সমাজ, আমি ওই ছবিগুলোকে উল্টিয়ে উল্টিয়ে বেমুখ করে রেখে নামাজে দাঁড়ালাম। সেদিন সূরা ফাতিহা জানা ছিল না, কোন দোয়া জানা ছিল না। আমি বেদিনের ছেলে, আল্লাহকে সামনে রেখে বলেছিলাম, রব্বুল আলামিন, আমি মুসলমান, বেদিনের ছেলে, হায় আল্লাহ, আমার নামাজকে তুমি কবুল করে নিও।